আল্লাহ বলে এই দুনিয়ায় আমি রব্বুল আলামিন আমার বান্দাদের মধ্যে কর্ম আমি আল্লাহ নিজে বন্টন করে থাকি। এটা কোরআনের আয়াত। আল্লাহ বলছে আমি বন্টন করি, আমি বন্টন করি, নাইলে কেউর পক্ষে সম্ভব না। আল্লাহ এই প্রখর রৌদ্রের মধ্যে কেউ কাজ করে, প্রচন্ড আগুনের মধ্যে কেউ কাজ করে। সিমেন্ট ফ্যাক্টরিতে গিয়ে দেখেন, রড ফ্যাক্টরিতে গিয়ে দেখেন। আমি একবার চুন ফ্যাক্টরিতে গেছি, চুন বানায় যে, ওইখানে দেখছি ছাতক সিলেট, এই যে মানুষে পানের লগে চুন খায় যে, এডি আল্লাহু আকবার, আমার কাছে মনে হচ্ছে এটা একটা জাহান্নামের টুকরা। আগুন কাকে বলে? এত তীব্র প্রখর আগুন। ওইখানে মনে করেন ওই বিল্ডিংটা আমার এখান থেকে মানে গরমের হাট লাগতেছে, আমি পারতেছি না আগাইতে, অথচ ওইখানে দাঁড়াইয়া দেখছি কর্মচারীরা বড় বড় লোহার আংটার মতো এগুলো দিয়ে দিয়া পাথর এগুলো লাড়তেছে, আরামসে হেতে কথাও কয়, তিড়েও লাড়ে, মানে অথচ আগুনটা কি আগুন, জাহান্নামের আগুনের মতো। কিন্তু তার ধৈর্য কুলাইল কেমন? আল্লাহ বলেন এটা আমি বন্টন করি, আমি এই দুনিয়ার কর্ম বন্টন করি, ফলে এই দুনিয়ার এই স্বাভাবিকতা ভারসাম্য টিকে আছে। আমরা আল্লাহর সাথে বেশি তুচ্ছ অবজ্ঞা করছি, আমরা জানি না আমাদের শেষ পরিণতি কি। ওমা কাদারুল্লাহ হাক্কা কদরি, আল্লাহ বলছে বান্দা তোমরা আমাকে যথোপযুক্ত কদর করলা না। আসসামাওয়াতু মাতবিয়াতুম বিয়ামিনি, আল্লাহ বলে জানো বান্দা আমি সেই আল্লাহ যে চাইলে এক সেকেন্ডে এই 7 আসমান একটা পলকের মধ্যে মিনিটের ভিতরে গুটাইয়া আমি আমার কুদরতি হাতে নিয়ে আসতে পারি। তুমি কোন নেতার উপরে ভরসা করে অহংকারী করছো? কিসের উপর? তোমার এই বিল্ডিং না, তোমার এই টাইলস, তোমার এই 5 তলার ফাইলিং, তোমার এই ইঞ্জিনিয়ারের নিশ্চয়তা, আপনার এই সয়েল টেস্ট রিপোর্ট, এটার উপরে ভরসা করে আপনি অহংকার করছেন না? স্বামী বিদেশ, এ কারণে মা বোন বাজারে ঘুরছেন না? বাস্তবাদের ছেলেরা, তোমাদের বাবা কিছু টাকা রোজগার করছে, এই কারণে জিন্দিগি এভাবে ফেলে দিলা। এক ওয়াক্ত নামাজ পড়তে মন চায় না, তাহলে আল্লাহ লাগবে না বন্ধু? না, মালিক লাগবে না? সোজা কথা, অনুভূতি জাগা দরকার দোস্ত, বিবেক জাগা দরকার। বলেন সারা দিনে মোবাইল টিপে জিন্দিগির কি অর্জন হচ্ছে? জীবনটা আমাদেরকে কি পরিমাণ হায়াতের সময় আমাদের নিচ্ছে। আহা যুবক, যদি বুঝতেই হবে বাপ, ও চিরেই বুঝবেন, ও চিরেই বুঝবেন। এই প্রযুক্তি আগে ছিল না, আগামী দিনে থাকবে না। ফেসবুক থাকবে না, ইউটিউব থাকবে, যেহেতু আগে ছিল না, সামনেও থাকবে না। কত প্রযুক্তি তো নাই। ফিতাওয়ালা সেই ক্যাসেট এখন নাই। তখন কি ফিতাওয়ালা ক্যাসেটওয়ালারা ভবিষ্যৎবাণী করছিল যে এটা আর থাকবে না? পাতলা পাতলা যে সিডি, এগুলো তো এখন নাই। তখন কি ওই সিডিওয়ালারা ভবিষ্যৎবাণী করছিল যে এগুলো থাকবে না? এটাও থাকবে। ওয়াখলুকুকুম মা লা তা'লামুন, কোরআনুল কারীমে আছে আল্লাহ তাআলা বলেন ওয়াল খাইলা ওয়াল বিগালা ওয়াল হামিরা লিতারকাবুহা ওয়া জিনা, আমি আল্লাহ তাআলা গাধা, ঘোড়া, খচ্চর তোমাদের যানবাহনের জন্য দিয়েছি। মজার কথা হলো এরপরে আল্লাহ বলছে এরপরে আমি অচিরেই সামনে আরো অনেক কিছু বানাবো, সৃষ্টি করতে থাকবো যা তোমরা জানো না। মুফাসসিরিনে কেরাম বলে এই কথাটাই প্রমাণ করে কোরআনের যে পৃথিবীর কোনো আধুনিকতাই এখানে শেষ হবে না, এর চাইতে আবার আগে বাড়বে, আরো সামনে হবে। বুঝেন নাই কথাটা? আধুনিকতা এখানে শেষ, এখানে এখানে শেষ, বরঞ্চ ইসরাফিলের ফু পর্যন্ত উৎকর্ষ আধুনিকতা বাড়বে।
আরো আসবে, আরো আসবে, আরো আসবে। আর কি হইতে পারে আপনি দেখবেন। আমার তো মনে আছে প্রথম যেদিন আমারে প্রথম 2-4 বার শুনাইছিল যে মোবাইলের মধ্যে ছবি দেখা যায় বিদেশ থেকে কথা কইলে, যিনি কথা কইতেছে, আমি হাসি দিয়ে উড়ে দূর বেটা, বেউকুফ বেটা, কি কস না কস। কিন্তু পরে দেখলাম এটা একটা ডাইলবাদ। এখন তো এটা কোলের বাচ্চাও বোঝে তার আব্বুর ছবি দেখা যাইতেছে বিদেশ থেকে, ঠিক কি না বলে? এটা কি কেউ ভাবছিল তখন? ওয়াখলুকুকুম, আল্লাহ তাআলা বলেন তাদের জন্য সৃষ্টি করব, ও চিরেই করতে থাকবো। মোজারের সিগা, যেটা ইস্তেমরার বুঝায়, ধারাবাহিকতা বুঝায়। মা লা তা'লামুন, যা তোমরা জানো না আমি তৈরি করি। ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন, আল্লাহ বলে আমি জানি তোমরা জানো না। তোমরা জানো মানুষের কোনো আবিষ্কার, এটা মানুষের সত্তাগত আবিষ্কার নয়, বরং আল্লাহর ফয়সালা। এই জন্য আল্লাহ তাআলা যাকে দিয়ে যা করাবেন দুনিয়ায় তা আল্লাহই করাচ্ছেন। কসম খোদার, এটাই সত্য। এই বন্ধু বিশ্বাস করো, এটাই সত্য। এজন্য যে ট্রাক বানাইতে পারছে সে মোবাইল বানাইতে পারবে না। বলে তুমি এত বড় ট্রাকের মতো একটা এত বড় যন্ত্র মেশিন বানাইছো, একটা গাড়ি বানাইতে পারলে তো এই ছোট্ট মোবাইলটা তুমি বানাইতে পারতা না? সে পারবে না। আল্লাহ তাআলার কুদরত এটা। কোরআনে আল্লাহ বলছেন নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া। আল্লাহ বলে এই দুনিয়ায় আমি রব্বুল আলামিন আমার বান্দাদের মধ্যে কর্ম আমি আল্লাহ নিজে বন্টন করে থাকি। এটা কোরআনের আয়াত। আল্লাহ বলছে আমি বন্টন করি, আমি বন্টন করি, নাইলে কেউর পক্ষে সম্ভব না। আল্লাহ এই প্রখর রৌদ্রের মধ্যে কেউ কাজ করে, প্রচন্ড আগুনের মধ্যে কেউ কাজ করে। সিমেন্ট ফ্যাক্টরিতে গিয়ে দেখেন, রড ফ্যাক্টরিতে গিয়ে দেখেন। আমি একবার চুন ফ্যাক্টরিতে গেছি, চুন বানায় যে, ওইখানে দেখছি ছাতক সিলেট, এই যে মানুষে পানের লগে চুন খায় যে, এটি আল্লাহু আকবার, আমার কাছে মনে হচ্ছে এটা জাহান্নামের টুকরা। আগুন কাকে বলে? এত তীব্র প্রখর আগুন। ওইখানে মনে করেন ওই বিল্ডিংটা আমার এখান থেকে মানে গরমের হাট লাগতেছে, আমি পারতেছি না আগাইতে। অথচ ওইখানে দাঁড়াইয়া দেখছি কর্মচারীরা বড় বড় লোহার আংটার মতো এগুলো দিয়ে দিয়া পাথর এগুলো লাড়তেছে আরামসে, হেতে কথাও কয়, তিড়েও লাড়ে, মানে অথচ আগুনটা কি আগুন, জাহান্নামের আগুনের মতো। কিন্তু তার ধৈর্য কুলাইল কেমন? আল্লাহ বলেন এটা আমি বন্টন করি, আমি এই দুনিয়ার কর্ম বন্টন করি। ফলে এই দুনিয়ার এই স্বাভাবিকতা ভারসাম্য টিকে আছে। ওয়াজআলুকুম খুলাফা আল আরদ, বন্ধু আল্লাহ বলছেন আমি আল্লাহ আমার জমিনের মধ্যে তোমাদেরকে আমার প্রতিনিধি হিসাবে বসবাসের ব্যবস্থা করছি, এটা আমি করছি। আপনি শুধু একটা বার বলেন, একটা লোক এখানে এই যারা মনোযোগ দিয়ে শুনতেছেন, আপনি বলেন একজন চেয়ারম্যানকে বলুক, এই চেয়ারম্যান সাহেবরা এনে বসাইয়া, মনে করেন একটা ইউনিয়ন যে আপনার এখানে মোট 4000 ভোটারের ভোটে আপনি নির্বাচিত হয়েছেন, ধরে নিলাম এই 4000 ভোটারের মধ্যে এই ইউনিয়নে মানুষের প্রয়োজনীয় যে কাজগুলো এগুলো আপনি বন্টন করে দিবেন। আপনি যেহেতু জনপ্রতিনিধি, আপনি ভাগ করে দিবেন, রিক্সা চালাইব কয়জন, অটো চালাবে কয়জন, জুতা সেলাই করব কয়জন, চুল কাটবে কয়জন, তরি তরকারি করবে কয়জন, টয়লেট বাথরুম সাফ করবে কেটা কেটা, এটি আপনি লিখে দিবেন। চেয়ারম্যানের বাপ না, চেয়ারম্যানের 14 গোষ্ঠী পারবে এটা মিলাইতে? কথা বলেন না, পারবে এগুলো বন্টন করে দিতে? যারে প্রথম বলবো যে তুমি রিক্সাটা চালাইবা, তে কব কি আমি কি ভোট অর্ধেক নিয়ে দিছি, আপনি প্রথম রিক্সাটাই আমারে দিলেন, আপনি কি কমপক্ষে প্রাইভেট কার্ডটাও দেখলেন না? বলবে কি না বলেন নাকি? সম্ভব? এটা সম্ভব। সুবহানাল্লাহ। নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া। রব্বুল আলামিন বলেন দুনিয়ার হায়াতে আমার প্রতিটা বান্দার কর্মের বন্টন আমি করে থাকি।
ওয়া রাফা'না বা'দাহুম ফাওকা বা'দিন। এরপরে আজীব কথা আল্লাহ বলেন, আমি রব্বুল আলামিন আমার বান্দাদের মধ্যে এই দুনিয়ায় একদল আরেক দল, একজন আরেকজনের উপরে মর্যাদাবান করে থাকি। ফলে লিয়াত্তাখিযা বা'দুহুম বা'দান সুখরিয়া, ফলে আমার বান্দারা একে অপর থেকে নিজেদের প্রয়োজনীয় কাজগুলো আদায় করতে পারে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আমি মাথায় ঢুকাইছি, তুই রিক্সা চালা, এই প্যাসেঞ্জার তোর সিটের উপরে বসে, সে বসে থাকবে, তুই চালাবি। আল্লাহ বলেন, এটা এই যে একজন দুইজনই মানুষ, এটাও মানুষ ওইটাও মানুষ। এই লোকটা প্রতিটা প্যাডেল মানে রিক্সা ঘুরাচ্ছে, তার ঘাম বাইয়া পড়তেছে, আত্মে বেটা জমিদারের মতো সে এয়াটার মধ্যে, ফোমের এয়াটার মধ্যে সিটটার মধ্যে বইয়া মোবাইলে কথা কয়, ঠ্যাং দুইটা আলগি দিয়া, কিরে বেটা কি তারে। তা সে যদি বলতো, বেটা প্রয়োজনে ভিক্ষা করে খামু বেটা, তো তোরে এভাবে টাইনতে হবে, নাম বেটা দুজন একটা যাবো বেটা। কথার কথা কে তারে বুঝাবে তখন? কিন্তু আল্লাহ তাআলা বলেন, আমি আমার এই বান্দাদের মধ্যে বুঝাইছি, একজন ড্রাইভার, একজন প্যাসেঞ্জার, একজন বিক্রেতা, একজন ক্রেতা, একজন সারাটা দিন মেহনত। আহা বন্ধু, আমি তো অনেকবার, আমি ঢাকা যখন পড়ালেখা করছি কত সময় তাকায় দেখছি, এই যে গার্মেন্টস মিল ফ্যাক্টরির শ্রমিকরা, ছেলে মেয়েগুলো কি পরিমাণ মানবেতর জিন্দিগি। তারা এই 8 ঘন্টা 10 ঘন্টা ওভার টাইম করে ডিউটি শেষ করে ছোট্ট ছোট্ট খুপড়ির মতো কোন রকম জিন্দিগির জীবনটা তারা কষ্ট করে চালায়। অল্প কয়টা টাকা বেতন পায়, বেতনটার জন্য কত সময় কত আন্দোলন করতে হয় তাদেরকে। এই সামান্য কয়টা টাকা দিয়ে তারা জীবনটা নির্বাহ করে বছরের পর বছর, অথচ তাদের সেই কষ্টের মেহনতের পরিশ্রমের পণ্যটা বিক্রি করে মালিক ও পক্ষ কোটি কোটি টাকার রাজপ্রাসাদে আলিশান বিত্ত বৈভবের মধ্যে উল্লাস করছে। আল্লাহ বলেন, বান্দা এই যে ব্যবধান, এটা আমি করছি, এটা আমার ফয়সালা, আমার ইচ্ছা। আমি যাকে মন চাই ধনী বানাই, আমি যাকে মন চাই গরিব বানাই, আমি যাকে মন চাই সম্পদের প্রাচুর্য বাড়িয়ে দেই, আমি যাকে মন চাই সম্পদ কমিয়ে দেই। আমার বান্দা, এটা তোমার দুনিয়াবি কোনো শিক্ষা, দুনিয়াবি কোনো যোগ্যতা, শারীরিক কোনো দক্ষতা, তোমার মেধার কোনো বিচক্ষণতা নয়, কসম আল্লাহর নয়। যুবক, প্রতারিত হইও না বন্ধু, প্রতারিত হইও না। তোমার মতো সুখী সচ্ছল ছিল, বাবার সম্পদ ছিল, চাকরি ছিল, বাবা বিদেশ ছিল, এরকম হাজারো সন্তান আজকে উদ্বাস্তু শরণার্থী শিবিরে, শরণার্থীর মতো মানবেতর জীবন ফিলিস্তিনে, রোহিঙ্গাতে, সিরিয়াতে, ইরাকে মুসলমানের লক্ষ কোটি সন্তান রোহিঙ্গার আরে শরণার্থী উদ্বাস্তু হিসাবে মানবেতর জীবন যাপন করছে। এদেরও ফ্যামিলি ছিল, এদেরও মা ছিল, এদেরও বাবা ছিল, এদেরও ব্যাংক ব্যালেন্স ছিল, এদেরও হাস্যোজ্জ্বল চেহারা ছিল। বরং আমাদের চাইতে আরবের মানুষের চেহারা লক্ষ কোটি গুণ বেশি সুন্দর। বন্ধু আমার, কি রঙে, আমার কথা শেষ, আমি বেশি আর বাড়াবো না। কি পাইয়া আজকে আমাদের সন্তানদের হালাত আমি বুঝি না। আরে বন্ধু, কি গুপ্তধন পাইয়া গেলা, কোন জমিদারি পাইয়া গেলা, যে জমিদারির কারণে আল্লাহকে এভাবে ভুলে গেলা? কারণটা কি? মুসলমানের বাবারা এভাবে ভুলে গেলেন কেন? মুসলমানের মারা এভাবে বেপর্দায় নামে গেলেন কেন? মুসলমানের বোনেরা এইভাবে অসভ্যতায় নেমে গেল কেন? হায়া কোথায়, লজ্জা কোথায়, শরম কোথায়? আল্লাহকে এভাবে ভুলে গেলেন কেন? যে ঘরে বাপ মা জীবিত, অথচ ক্ষুধার 365 দিনে একটা বছরে, একটা 16 বছরের 18 বছরের ছেলে মেয়ে, আহা, আপন মা বাপ জীবিত থাকতে কোনো দিন একটা বছরে ফজরের নামাজ পড়ল না। এত বড় জানোয়ার মুসলমানের ঘরে ঘুমায় কেন? বলে এত বড় অসভ্য এক মুসলমান বাবা মা এই সময় এত বড় নাফরমান নিয়ে এই ঘরে জীবন চলছে কেন? কারণটা কি? আল্লাহকে এভাবে ছেড়ে দিলেন কেন?
আখেরাত এভাবে ভুলে গেলেন কেন? কি ব্যাপারটা কি? হ্যাঁ, এই পৃথিবীর চারদিকে চতুর্দিকে যদি মুসলমান মজলুম হয়, নির্যাতিত হয়, তা আমরা কি মাটির মধ্যে না, নাকি আমরা চাঁদের দেশে? আমরা মাটিতে থাকি না উপরে থাকি? তো তো এই জন্য যুবক ভাই, নষ্ট হইও না বাপ, নষ্ট হইও না। এই বন্ধুর কথা মনে রাখো, আমরা মূর্খ না। আলহামদুলিল্লাহ, পড়ালেখা আমরাও করছি, জেনারেল লাইনেও পড়ালেখা করছি, মাদ্রাসার লাইনেও পড়ালেখা করছি। শতভাগ আস্থা নিয়েই বলতেছি, বুঝ নিয়েই বলতেছি। আমি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাস করছি, আলহামদুলিল্লাহ। সরকারি আলিয়া মাদ্রাসা থেকে টাইটেল কামিল পাস করছি, কৌমি মাদ্রাসা থেকে দাওরায় হাদিস পাস করছি। কাজে বুঝেই কইতেছি, বুঝেই বলতেছি। ইংরেজিও পুরা পড়ছি, আরবিও পুরা পড়ছি। এই জন্য বিজ্ঞান সায়েন্স বিভাগ থেকে দাখিল পাশ করছি, এসএসসি। আমি বন্ধু বুঝাইতে চাচ্ছি এই কথাটা অহংকারের জন্য বা ফুটাঙ্গিরির জন্য না, এই বাস্তবতাটা বুঝানো। এই দুনিয়ার এই সবটা মিলাইয়া আজকে যে কয়জন অভিভাবক আছেন অথবা যে কয়জন যুবক ভাই আছেন, দোস্ত, আমরা আল্লাহর সাথে বেশি বাড়াবাড়ি করছি। আমরা আল্লাহর সাথে বেশি তুচ্ছ অবজ্ঞা করছি। আমরা জানি না আমাদের শেষ পরিণতি কি। ওমা কাদারুল্লাহ হাক্কা কদরি, আল্লাহ বলছে, বান্দা তোমরা আমাকে যথোপযুক্ত কদর করলা না। আসসামাওয়াতু মাতবিয়াতুম বিয়ামিনি, আল্লাহ বলে, জানো বান্দা, আমি সেই আল্লাহ যে চাইলে এক সেকেন্ডে এই 7 আসমান একটা পলকের মধ্যে, মিনিটের ভিতরে গুটাইয়া আমি আমার কুদরতি হাতে নিয়ে আসতে পারি। তুমি কোন নেতার উপরে ভরসা করে অহংকারী করছো? কিসের উপর? তোমার এই বিল্ডিং না, তোমার এই টাইলস, তোমার এই 5 তারার ফাইলিং, তোমার এই ইঞ্জিনিয়ারের নিশ্চয়তা, আপনার এই সয়েল টেস্ট রিপোর্ট, এটার উপরে ভরসা করে আপনি অহংকার করছেন না? স্বামী বিদেশ, এ কারণে মা বোন বাজারে ঘুরছেন না? বাপ, তোমাদের ছেলেরা, তোমাদের বাবা কিছু টাকা রোজগার করছে, এই কারণে জিন্দিগি এভাবে ফেলে দিলা। এক ওয়াক্ত নামাজ পড়তে মন চায় না, তাহলে আল্লাহ লাগবে না বন্ধু? না, মালিক লাগবে না? আল্লাহকে লাগবে না? তাই আজকে যারা এশার নামাজ পড়ো নাই, কেন পড়লা না? এই হাইওয়ান, পড়লা না কেন? এই হারামি, পড়লা না কেন? সারাদিনে এক ওয়াক্ত নামাজ পড়ো নাই যে? তোমার চাইতে নিকৃষ্ট মানুষ, নির্লজ্জ মানুষ আর কে হইতে পারে? মুসলমানের ঘরে জন্ম নিয়ে এক মুসলমান মায়ের পবিত্র দুধ এক টানা 2টা বছর খেয়ে এত নিকৃষ্ট মানুষ হয় কেমন? এত নিকৃষ্ট মুসলমান হয় কেমনে মিয়া? এত অসভ্য মুসলমানের রক্ত এত বেদামি হবে কেন? অনুভূতি এভাবে মরে যাবে কেন? এই জন্য আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের যে আয়াতটা পড়ছি, সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাত, হে ঈমানদারগণ, হে মুসলমানরা, মুমিনরা, তোমরা আমার, আল্লাহ বলছে 89 বার কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা, একবার দুইবার না দোস্ত, হে ঈমানদারগণ, হে আমার মুমিন বান্দা, এই কথা বলে আল্লাহ 89, 8, 9, 89 বার আল্লাহ কোরআনে ডাক দিয়েছেন। বলছে, তুমি আমার বান্দা, তুমি মুমিন, তোমারে আমি জান্নাত দেব। বান্দা, তোমারে আমি জান্নাত দিতে চাই, বিশ্বাস করো, তোমার জন্যই জান্নাত, কোনো বেঈমানের জন্য জান্নাত না। ঈমানবিহীন কেউ জান্নাতে যাবে না। পৃথিবীর সমস্ত ভালো কাজ
যদি কোনো বেঈমান করে তবুও সে জান্নাতি হবে। গোটা পৃথিবীটাও যদি কেউ মালিক হইয়া দান করে দেয়, এত বড় মহানুভব, কিন্তু সে বেঈমান, ইমান হারা, কালেমা হারা, সে কশ্চিন কালেও পরকালীন মুক্তি পাবেন। ইমান এইসা সম্পদ, ইমান এতনা দামি জিনিস, এতটা দামি সম্পদ। ইমান বিহীন গোটা পৃথিবীর কিছুরই কোনো মূল্য নেই। তো আল্লাহ বলে সেই ইমান আমি তোমাকে দিয়েছি বান্দা, আমি গ্রহণ করছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ। তার মানে তোমার এটা ফরমটা আমি নিছি, তোমার ইমানদার হিসাবে গ্রহণ করছি, তোমারে মুসলমান বলে নিলাম আমি। এই জন্যই তো ডাক দিলাম, আমার বান্দা ডাক তো তোমাকে দিলাম। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বিশ্ববিখ্যাত তাবেঈ ছিলেন, আলেম ছিলেন, শ্রেষ্ঠ বুজুর্গ ছিলেন হাসান বসরি রাহমাতুল্লাহ। আমরা তাফসিরে পড়ছি, উনি বলতেন যখনই কোরআনের এই আয়াত ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এটা শুনবে, তো প্রত্যেকটা মুমিনের উচিত সে কান খাড়া করে সাথে সাথে নড়ে চড়ে বসা, আর হৃদয়ের মধ্যে কথা আনা, আমার মুনিব আমাকে ডাকছেন, এখন হয়তো আমাকে কিছু করতে বলবেন অথবা কিছু নিষেধ ছাড়তে বলবেন, আর আমার উচিত মুনিবের ডাকেই সাড়া দেওয়া। তো আল্লাহ তাআলাও এখানে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতি, তুমি পূর্ণ হক আদায় করে সামর্থ্যের সবটা দিয়ে, নিজ যোগ্যতার সবটুকু দিয়ে, নিজ সামর্থ্যের সবটা দিয়ে হক আদায় করে তুমি আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো। আখিরাত খামখেয়ালি করো না, আল্লাহর হুকুম মানাটাকে খামখেয়ালি করো না, নয়সই মনে করো না, জোরাতালি মনে করো না। হাক্কা তুকাতি, একেবারে হক আদায় করে আল্লাহকে ভয় করো। এই কথাটা যে আল্লাহ কোরআনে বন্ধু কতবার বলছে, বারবার বারবার বারবার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা, এই যে আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন, এই যে আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ, এই যে আল্লাহ বলছে ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, এই যে আল্লাহ বলছে ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, এই যে আল্লাহ বলছেন বারবার বারবার বারবার। আল্লাহ বলছে হে ঈমানদার মুমিন বান্দা আমার, তুমি অন্যদের মতো না, তুমি হিন্দু না, তুমি বৌদ্ধ না, তুমি ইহুদি না, তুমি খ্রিস্টান না, তুমি নাস্তিক না, তুমি মুরতাদ না, তুমি বেঈমান না, তুমি আমার মুমিন বান্দা, তুমি আমার ঈমানদার বান্দা। তুমি আর 10 জনের মতো না, ভাত আমি সবাইকে খাওয়াবো, সেজদার তৌফিক আমি সবাইকে দেব না। বউ বাচ্চা, স্ত্রী সন্তান, সংসার, বাড়ি গাড়ি, ক্ষমতা, এটা তো আমি আল্লাহ বেঈমানকেও দিচ্ছি, বেশি দিচ্ছি। কিন্তু আল্লাহ বলেন মুমিন তোমাকে আমি জান্নাত দেব, জান্নাত, জান্নাত দেব, জান্নাত দেব। ঈমানদার জান্নাত এক পলক দেখবে। হাদিসের মধ্যে আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পুরাটা হায়াত যেই বান্দা, যেই মুমিন দুঃখ কষ্ট আর যন্ত্রণায় কাটাইছে, কোনোদিন 1 সেকেন্ডের জন্য সুখ পায় নাই, কিন্তু 1 মুহূর্তের জন্য আল্লাহর নাফরমানি করে নাই, খোদার কসম আল্লাহর নবী বলেন বন্ধু হাসরের ময়দানে আল্লাহ তার সেই অনুগত বান্দাকে, হুকুম মাননেওয়ালা মুমিন যে কোনোদিন সুখ পায় নাই, দুনিয়ায় আনন্দ পায় নাই, দুঃখ আর যন্ত্রণা। আমার একজন নিকটাত্মীয় আছে আমার এই হায়াতে, আমার ঘনিষ্ঠ আপনজন,
আমার এই হায়াতে, আমার এই 20-25 বছরের ভিতরে আমি কোনোদিন তার সুখের কথা খুব কমই শুনছি। যখনই শুনছি উনি বিপদেই আছে, কোনো না বড় সড়ো মুসিবতে, একটার পর একটা তার বিপদ লেগেই আছে। বিপদ যেন তারে ছাড়ে না, মুসিবত যেন তার। আমি তার জন্য নিজে উমরা করছি, কত সময় কত দোয়া আমার সেই আপনজনের জন্য আমি করি, কিন্তু আমার কাছে মনে হয় আমার মালিকের ফয়সালা এটা যে মুসিবত তাকে ছাড়ে না, বিপদ তাকে ছাড়ে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই প্রচণ্ড মুসিবতের ভিতরেও আমার হুকুমটা মেনে যে আখেরাতে গেল, আল্লাহ তাআলা ফেরেশতাকে বলবে আমার এই বান্দাকে জান্নাতের চারদিকটা একবার ঘুরাইয়া জান্নাতের দরজা বরাবর একটু দাঁড় করাইয়া আবার নিয়ে আসো। কসম আল্লাহর, এটা হাদিস। ওই জীবনভর দুঃখ কষ্টে আল্লাহর হুকুম মেনে গেছে সেই লোকটাকে চারদিকে ঘুরাইয়া জান্নাতের দরজার কাছে 1 মিনিটের জন্য ফেরেশতা দাঁড় করাবে। জান্নাতের একটা মিষ্টি বাতাস 1 সেকেন্ডের জন্য তার কলিজাটার মধ্যে এসে লাগবে ভিতর থেকে। এইবার লোকটাকে আল্লাহ রসুল বলেন, আল্লাহর সামনে যখন আনা হবে, আল্লাহ তাআলা জিজ্ঞেস করবে, আমার বান্দা জীবনটা বুঝি দুঃখ আর কষ্টেই কাটাইছো না? কসম আল্লাহর হাদিসে আছে, ওই বান্দা বলবে, মাওলা বলেন কি মাওলা, জীবনে দুঃখ কি জিনিস আমি তো কখনোই দেখিনি। আল্লাহর কসম, রসুল বলছে মুমিন ওই 1 সেকেন্ডের জান্নাতের বাতাস তার 70 বছরের দুঃখ ভুলায় দেবে, মুসিবত ভুলায়। এজন্য বন্ধু চালাক মনে করেন না, সিটার বাটপার যারা, হ্যাঁ আমনে চালাক, আমরা বেকুব, জি না, আমরা ভাত খাইয়া বড় হয়েছি। আমি বন ফানি চা দিয়া ভিজাইয়া খাইয়া বড় হয়েছি না। যুবক তোমরা যারা নামাজ পড়ো না আর সারাদিন নারীর ছবি আর নর্তকীর নাচ গান আর এই ফালতু জিন্দিগি, সমবয়সীদের সাথে আড্ডার মাস্তানি আর এই সদর বদর, তুমি চালাক বেটা। হ্যাঁ আমি বেওকুফ। কেন বেওকুফ হবো আমি? তুমি যা খাইয়া বড় হইছ আমি তো তা খাইয়েই বড় হইছি। এই মাটি আলো বাতাসে যদি তুমি বড় হও তো আমি কি মাটির তলে বড় হইছি? বুঝবো না কেন? বুঝি না কেন? কি বেশি বুঝ জ্বালাইছো তুমি? আপনারা যারা সুদ খান, ঘুষ খান, হারাম খান, আপনাদের যাদের অবৈধ উপার্জন, আপনাদের যাদের স্ত্রী বেপর্দা, আপনাদের যাদের মেয়ে বেপর্দা, আপনাদের যাদের ঘরে রঙিন টেলিভিশনে নাচ গান নর্তকীর ছবি সারা বছরের পর বছর চলে, আপনারা মোটেই চালাক না, আপনারা বেওকুফ, আপনাদের ফ্যামিলিও বেওকুফ। মিয়া আহাম্মক, মিয়া আপনি ধরা খাইছেন, মিয়া আপনি হেরে গেছেন, মিয়া হেরে গেছেন, জীবনের কাছে হেরে গেছেন, আখিরাতের সামনে হেরে গেছেন, কবরের সামনে হেরে গেছেন। আপনি সামান্য দুনিয়ার লেগা, অথচ এই দুনিয়া নেককাররাও ভোগ করে কিনা বলেন না কেন? নামাজ চললে ফাঙ্গাস মাছের যে স্বাদ, বেনামাজিরও এই স্বাদ। বেনামাজি যেটারে টাইলস কয়, নামাজি এটারে টাইলস কয়, এতে কোনো মাটি কয় না। তাহলে আপনি আহামরি কি দুনিয়া ভোগ করলেন বলেন? কি জন্য আখিরাত ছেড়ে দিলেন? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে। অতএব বাপ, আমার কথা একটু শক্ত, পরে মনে মনে কইবেন যে এরকম 2-1 থায়ে হুজুরদের মধ্যে কিছু থাকি, কি করবে? কিছু শক্ত হুজুর থাকতেই পারে না, বেজাল্লা হুজুর ধরেন না। আমি এই কিছু বাকি আমি দিল জাগাইতে চাই, খোদার কসম, দুশ্মনী নিয়ে বলি না। কি ভাই, কারোর সাথে কোনো দুশ্মনী ছিল কি? কোনো ঝগড়ার কারণে বলা হইতেছে? এটা কি মারামারি? কি জামা বইটা লাইছি, আজ যা সুরিয়ালাম তোরে বেটা ফাইজ বাতিজার ফুট, তোরে আজ গা ফাইছি, মাইকো ফাইছি সুবিধা মতো, আজ গা কইয়া না। ব্যাপারটা তো এটা না দোস্ত। আমার বাপ, আমার পর্দার আড়ালের মা বোন, আপনাকে জাগাইতে চাই। মা, কেন বেপর্দার জিন্দিগি? যে নারী তারা ইজ্জতের কদর বোঝে না, যে নারী তার পর্দার কদর বোঝে না, যে নারী তার সতীত্বের সম্ভ্রমের কদর বোঝে না, খোদার কসম সে নারী না, সে কোনো মহিলা না, সে ভিন্ন কোনো পদার্থ হইতে পারে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা এটাই পড়ছি। নবী বলছেন নারী বলে তাকে আড়ালে থাকে যে, নিজেকে পর্দায় রাখে যে, নিজেকে আড়ালে রাখে যে, তাকেই বলে নারী। এজন্য যে বেপর্দা, বেহায়া, নির্লজ্জা, বেশরম, এটা কোনো নারী না, অন্য কোনো পদার্থ, অন্য কিছু। বলে তো কিতা এটা হেবুডি ডাক্তার দেখ, ডাক্তারই তো একটা রিপোর্ট দিব, ওটা পরীক্ষা নিরীক্ষা করে চাইব কিতা এটা আমি কিনলে কইতাম। রাসূল বলছে নারী বলে তাকে পর্দায় থাকে যে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে। অতএব এটাই কথা আমার, রমজান সামনে, আমাদের জীবনের সুযোগ নিজেকে বদলানোর, নিজেকে পরিবর্তন করার, জীবনটা গঠন করার। এজন্য আমি এই আয়াত পড়ছি। আল্লাহ বলছে বান্দা সাধ্যের সবটুকু দিয়ে সর্বোচ্চ হক আদায় করে আমাকেই ভয় করো। আর আল্লাহকে ভয় করার অর্থ দুইটা, সমস্ত গুনাহ ছেড়ে দেওয়া, আল্লাহর সমস্ত হুকুম পালন করা। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এবং আল্লাহ তাআলা সাথে সাথে বললেন বান্দা দুনিয়া, কথাটা খেয়াল করেন, এই শেষ কথাটা আল্লাহ বলছে বান্দা, আমি আবারও বলছি বান্দা দেখো দুনিয়া কিন্তু পার হইবা, দুনিয়া অনুগত, অবাধ্য, ইমানদার, নাফরমান, আদেশ পালনকারী, অমান্যকারী, দুনিয়া কিন্তু প্রত্যেককেই আমি ভোগ করতে দেই সুখ, স্বাচ্ছন্দ্য, আনন্দ, ফুর্তি, স্বস্তি, উল্লাস। হ্যাঁ, এই দুনিয়া উপভোগ, এটা কিন্তু আমি নাফরমানকেও দেই বান্দা, এটা আমার নিজাম, আমি দেব। কিন্তু বান্দা ওই কবর থেকে নিয়ে আখেরাত, পরকালে, সেখানে যদি সুখ মিলতে হয়, স্বস্তি মিলতে হয়, স্বাচ্ছন্দ্য মিলতে হয়, তৃপ্তি মিলতে হয়, উল্লাস পেতে হয়, আল্লাহ বলছে বান্দা বিশ্বাস করো, আমি তোমার অনুরোধ করছি বান্দা, পূর্ণ মুসলমান না হয়ে, আমার অনুগত না হয়ে, আমার গোলামি না করে কবরে আইসো না, মৃত্যুবরণ কইরো না। এই সুখ ওইখানে মিলবে না, এই সুখ ওইখানে কি হবে না। এখানে আমি অনুগত, অবাধ্য, উভয়কেই দুনিয়া ভোগ করতে দেই, কিন্তু কবরে দেব না, আখিরাতে দেব না, হাসরের মাঠে দেব না। সেখানে শুধুই উইদ্দাত লিল মুত্তাকিন, জান্নাত বানানোই হয়েছে মুত্তাকিদের জন্য, আখিরাতের সুখ বানানোই হয়েছে আদাত্তু লিইবাদিয়াস সালিহিন, আল্লাহ বলছে আমার নেক বান্দাদের জন্য। অতএব আমার বক্তব্য এটাই, রমজানকে কদর করেন, রমজানটাকে সামনে নিয়ে প্রত্যেকটা নারী, পুরুষ, ছেলেরা, নওজোয়ানরা, বাবারা গুনাহমুক্ত একটা জীবন গড়ার সিদ্ধান্ত নেন। চুরি, ডাকাতি, জিনা, বেবিচার, সুদ, ঘুষ, মদ, জুয়া, বেহায়া, বেপর্দার জিন্দিগি থামায় দেন। যুবক থেমে যাও, বাপ থামো, ভাইয়া অনুরোধ করছি, এক ভাই বললাম থেমে যাও, অসভ্যতার এই জিন্দিগি ছাড়ো, বেনামাজির এই জিন্দিগি ছাড়ো, সারাদিন নারী নিয়ে আর মোবাইল নিয়ে পড়ে থাকা এই জিন্দিগি ছাড়ো। মা বোনরা, আপনারা যারা খোদার 11টা মাস বাজারে বাজারে ঘুরছেন, মার্কেটে গেছেন, কতবার গেছেন, ও মা বোন, আল্লাহর দোহাই, এক ভাই বললাম কমপক্ষে রমজানটাকে কদর করেন, একটা মাসকে সম্মান করেন আল্লাহর দিকে চাইয়া। রমজানটাকে বাজারে মার্কেটে এই জুতা, শাড়ি, গহনা, এই ফালতু জিনিসের জন্য খোদার এত বড় রমজানকে কোরবান করে দিয়েন, নষ্ট করে দিয়েন, বরবাদ করে দিয়েন না মা বোন। এটা অনেক বড় সীমা লঙ্ঘন, অনেক বড় সীমা লঙ্ঘন। আল্লাহ তাআলা বলছেন বান্দা আমি এত বেশি সুযোগ দিছিলাম রমজানে, রহমত, মাগফিরাত, নাজাতে, কোনো মূল্যায়ন করলা না। এই জন্য রমজানের লাস্টে জিব্রাইল পাঠাইয়া নবীজিকে আল্লাহ জানায় দিছে, জিব্রাইল গাও বলে আসো আমার বন্ধুকে, যে বন্ধু আপনার যেই উম্মত এত বড় রমজান পেয়েও কদর করে নাই, গুনাহ মাফ করায় নাই, তার উপরে আমি আল্লাহর লানত। জিব্রাইল আয়েশা বলছে নবী আমি জিব্রাইলেরও লানত, নবীজি বলছে আমিন। জিব্রাইল আমি মুহাম্মদেরও লানত। তোর উরফে আল্লাহরও গজব, তোর উরফে ফেরেশতাদেরও লানত, তোর উপরে রাসূলুল্লাহরও লানত, অভিশাপ, অভিশাপ। এজন্য ইয়া বাগিয়াল খাইরে আকবিল, ইয়া বাগিয়াশ শাররে আকসির, এই শেষ কথা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে রমজানের রাতে প্রত্যেক দিন, সারাদিন রমজানে ফেরেশতা ডাকে,
হে নেক কাজের আগ্রহীরা এগিয়ে আসো, হে গুনাহের কাজের আগ্রহীরা এবার তো থামো, এটা থামো। এটা রমজান, এটা রমজান যুবক, এটা রমজান। মোবাইলটা আর খুললো না, নারীর ছবি আর দেখো না, বেনামাজি জিন্দিগি আর রাইখো না। আমরা প্রত্যেকে নিয়ত করি ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আমার বাপ, আর 5টা মিনিট আমার একটু কথা আপনাদের কাছে আমার মেহেরবানি করে অনুরোধ। আমি ব্যক্তিগতভাবে খুব লম্বা সময় বলতে পারবো না, কিন্তু আপনাদের কাছে আমার অনুরোধ, এই দেবিদ্দার দারুল উলুম মাদ্রাসা অনেক প্রাচীন, হযরত মাওলানা আবু তাহের সাহেব, উনি আমাদের অনেক মুরব্বী, অনেক মুরব্বী। মূলত ওনার সম্মান জানাইতে গিয়েই আলহামদুলিল্লাহ আমি চেষ্টা করি এই মাহফিলটাতে আসতে। ওনার ছেলে বশির, সে আমারে অনেক মহব্বত করে, অনেক মহব্বত। এই জন্য সব মিলায়া আন্তরিকতার কারণেই চেষ্টা করছি আসতে। আপনাদের কাছে অনুরোধ, এই মাদ্রাসাটা সবচেয়ে প্রাচীন দেবিদ্দারের পুরাতন মাদ্রাসাগুলোর মধ্যে এটা একটা। আমাদের মাসিকারা মাদ্রাসা, আমাদের রামপুর মাদ্রাসা, এগুলো যেরকম প্রাচীন মাদ্রাসা, এটাও আলহামদুলিল্লাহ অনেক প্রাচীন একটা মাদ্রাসা। একটা মাদ্রাসার অনেক জরুরত, অনেক প্রয়োজন। মাদ্রাসার নতুন ভবন, মাদ্রাসার সার্বিক ব্যবস্থাপনা, একটা মাহফিলের ইন্তেজাম, মাদ্রাসার সমস্ত খরচ সব মিলায়া অনেকগুলো টাকাই সবসময় সারা বছর প্রয়োজন হয়। আপনাদের কিছুটা ভালোবাসা, সহযোগিতা, আন্তরিকতা, একটু দান, একটু সহযোগিতায় আপনি খুব ক্ষতিগ্রস্ত হবেন না, কিন্তু মাদ্রাসা লাভবান হবে, আপনার আখেরাতও লাভবান হবে। এই জন্য 5টা মিনিট আমি অনুরোধ করছি, প্রত্যেকে ইনশাআল্লাহ দয়া করে, মেহেরবানি করে, যার যার সামর্থ্য মতো ফিরাইয়া দিয়েন না। এক ভাইয়ের আবেদন ফিরাই, মাদ্রাসার জন্যই চাইছে, আখেরাতের আশাই চাইছে, আপনার ভালোর জন্যই চেয়েছে। যে টাকাটা দিবেন, খোদার কসম, রাসূল বলছে উম্মত এটাই তোমার থেকে যাবে, এটাই থাকবে শুধু। অতএব দানটাই থাকবে, আমারটাও আপনারটাও। আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ একটু বলি যে নগদ দিলে নগদ দেন, আর যদি পরে দিবেন তো বলেন, এক্ষুনি লিখে রাখেন। আপনারা দিলেও 5 মিনিট, না দিলেও 5 মিনিট, এই 5-6 মিনিটের ভিতরে আমি আর বাড়াবো না, বলেন ইনশাআল্লাহ। আলহাজ মোশাররফ হোসেন ভূঁইয়া সাহেব 5,000 টাকা, আল্লাহ কবুল করেন, মাশাআল্লাহ। ওই যে চাচান কি নাম, শহীদুল্লাহ মাস্টার সাহেব 2,000 টাকা, শহীদুর রহমান মাস্টার সাহেব, মাশাআল্লাহ, চাচা দান দিবেন 2,000 টাকা, আল্লাহ কবুল। আরো বলেন ভাই কিছু, ভাই কি নাম চাচা, সেলিম ভাই 1,000 টাকা, আল্লাহ কবুল করেন, মাশাআল্লাহ। বলেন একটু হিম্মত করেন, দেরি করায়েন না। এক মুমিনের সিফাত, বৈশিষ্ট্য, সে নামাজ পড়ে প্রতিদিন, দান করে প্রতিদিন, এটা মুমিনের বৈশিষ্ট্য। বলেন ইনশাআল্লাহ। আরো কিছু ভাই বলেন বাবা, কি নাম চাচা, হাজী মোহাম্মদ রমিজ উদ্দিন, চাচা যান 2,000 টাকা দিবেন, আল্লাহ কবুল করেন। কি নাম, গিয়াসউদ্দিন ভাই, ওই যে দেখেন 1,000 টাকা দিবেন, আল্লাহ কবুল করেন। জনাব শহীদুল্লাহ সাহেব কত, 1,000 টাকা, আল্লাহ কবুল করেন। এদিকে একজন 1,000 টাকা দিচ্ছেন, আল্লাহ কবুল করেন, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আরো একজন 500 টাকা দিচ্ছেন, কামাল সাহেব 1,000 টাকা, আল্লাহ কবুল করেন, মাশাআল্লাহ। যারা টাকা আনতে যাইতেছেন, টাকা নিয়ে তাড়াতাড়ি আসেন, মাশাআল্লাহ। মনির ভাই ভাই লেখেন, ও দেখেন, মনির ভাই 5,000 টাকা, আল্লাহ কবুল করেন, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। হাবিবুর রহমান চাচা দান দিচ্ছেন 500 টাকা, আল্লাহ কবুল করেন। আর কেউ দেন, নওজোয়ান ভাই তোমরাও দাও, ভাই 100 টাকাই দাও, 200 টাকাই দাও, 1,000 টাকাই দাও, 500 টাকাই দাও, নিজের ভালোর জন্য দাও। দান করলে ইবাদতের তৌফিক হয়, দান করলে নিজের ভিতরে আমলের জজবা আসে, আখেরাতের প্রেরণা আসে, আল্লাহ তৌফিক দান করেন। শিপন ভাই 1,000 টাকা, আল্লাহ কবুল করেন, মাশাআল্লাহ। আর কেউ বলেন ইনশাআল্লাহ, একটু জলদি বলেন। রবিউল ভাই 1,000 টাকা, আল্লাহ কবুল করেন। হ্যাঁ, নাইম ভাই 2,000 টাকা দিবেন, আল্লাহ কবুল করেন, মাশাআল্লাহ। আরো একজন দিছেন 500 টাকা, মাশাআল্লাহ।
আল্লাহ আপনি বরকত দান করে। এই তো হইছে, অনেক দিছেন আপনারা, বলেন ইনশাআল্লাহ। আরেকটু বলেন, আরেকটু বলেন, বলেন ইনশাআল্লাহ। আও বাবা আও, মাশাআল্লাহ। ছোট বাচ্চার হাতে দিয়ে দান করানো এটা একটা মুবারক আমল, এটা মনে রাখেন। নেন তো, কি নাম বাবা? সাব্বির, তোমার নাম? বাবার নাম, মাশাআল্লাহ। আরো একজন দিছেন 1000 টাকা। আর সাব্বির কত দিছ? ও তোমার আব্বার পক্ষ থেকে 500 টাকা, এখানে 100 টাকা। আল্লাহ, কেন বাচ্চারা আপনার অন্যকে দিতে চায় কম, সে নিজেরটা কায়রা নিতে চায়। এই জন্য বাচ্চার হাতে যদি কেউ দান করায়, আস্তে আস্তে বাচ্চার হাত প্রশস্ত হয়, দানের হাত বাড়ে। বলেন ইনশাআল্লাহ। আর কেউ? আর কেউ? এমদাদুল্লাহ ভাই, মোহাম্মদ এমদাদুল্লাহ 1000, আল্লাহ কবুল করেন, মাশাআল্লাহ। আর কেউ? বলেন, বলেন ইনশাআল্লাহ, জলদি বলেন, বলেন মাশাআল্লাহ। মাশাআল্লাহ 500 টাকা দিছেন, আল্লাহ কবুল করেন, আলহামদুলিল্লাহ। আরো দেন, আরো দেন, মাশাআল্লাহ। দুইজন ছাত্র ভাই যাও ভিতরে, আল্লাহর বান্দাদের হাতের কাছে যাও। মাদ্রাসার বড় সাব্বির, মিজানুর রহমান ভুইয়া 1000 টাকা, আল্লাহ কবুল করেন, মাশাআল্লাহ। মেহেরবানি করে আমার প্রিয় ভাই হযরত মাওলানা আওলাদ হুসাইন আপনাদের সামনে বয়ান করবে, অনেক চমৎকার বয়ান করবে, লম্বা বয়ান হবে ইনশাআল্লাহ। দয়া করে কেউ উঠেন না। নজরুল ভাই 500 টাকা, আল্লাহ কবুল করেন, মাশাআল্লাহ। আল্লাহ তাআলা ভরপুর বরকত দান করেন, মাশাআল্লাহ। নাম বলেন? 500 টাকা, আলহামদুলিল্লাহ। আল্লাহ সবাই। চাচা জি, চাচা কি নাম? জনাব তাহের পুলিশ, চাচা যান দিবেন কত? 2000 টাকা, আল্লাহ কবুল করেন, মাশাআল্লাহ। আর কোনো ভাই বলেন, বলেন ইনশাআল্লাহ। ছেলেদের কাছেও দেন, আল্লাহ বরকত দিবে। তালেবে ইলমের হাতে দিলেন তো আল্লাহ তাআলা বরকত দেবে ইনশাআল্লাহ। কি নাম? আমি বলুন, বলুন। মোহাম্মদ করিম খন্দকার 1000 টাকা, আল্লাহ কবুল করেন, মাশাআল্লাহ। আল্লাহ আপনি মাফ করে দেন, আল্লাহ তাআলা আপনাদের প্রত্যেকের দানে বরকত দান করেন। এই অল্প অল্প করেই মাদ্রাসা আগায়া যাবে। মাদ্রাসা কবুল করেন আল্লাহ তাআলা, মাদ্রাসার সমস্ত জরুরত পূরণ করেন। হযরত মাওলানা আবু তাহের সাহেবকে আল্লাহ তাআলা হযরতকে আরো হায়াতে তয়্যিবা আফিয়া দান করেন, আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহ। কাজী মনিরুল হক 1000 টাকা, আল্লাহ কবুল করেন, মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ।